একটি মাত্র নারী ছিল, সেই নারীটাকে আল্লাহ পাক ওই আরশে মহল্লা থেকে এই পৃথিবীর জমিনে সালাম পাঠিয়েছিল। সেই নারীটার নাম কি? আমার মা বোনেরা পারবে কি? একটু হাতটা উঁচু করে দেখাও, কে পারবে? আচ্ছা ঠিক আছে, তো গজলটা একটু মন দিয়ে শুনুন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই পৃথিবীর বুকে এমন কোন নারী ছিল যে স্বয়ং আল্লাহ পাক নিজেই সালাম পাঠিয়েছিল। সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নবীর ইশকে ফিদা নবীর ইশকে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয়, আর জীবন কাটায় নবীর সেবায় নবীর ভালোবাসায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। একদিন মা খাদিজা ঘরের ভিতরে অঝর নয়নে কাঁদছে। আল্লাহ রসুল তো জানের বাদশা গিয়ে বলছে, খাদিজা তুমি কাঁদছো কেন? তখন মা খাদিজা বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব, আমি মরে যাব, তুমি ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না, আমার গায়ের কাফনের কাপড় করে দিও না। তখন বিশ্বনবী অঝর নয়নে কাঁদছে, আর মা খাদিজাকে বলছে যে খাদিজা, আজকে আমি গরিব বলে তুমি আমার কাছ থেকে এই কাফন কেনার অধিকারটুকু নিয়ে নিলেন। মা খাদিজা কত বুদ্ধিমতী ছিলেন, কেমন ভাবে বুঝিয়ে দিলেন, সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। বিদায়ে বেলা নবীকে কয়ে খাদিজা বিবি, ও প্রিয় স্বামী তোমার কাছে আমি করিব দুটি দাবি। কি দাবি? আমি মারা গেলে বাজার থেকে কিনে আনবে না কাফন, কেন? তোমার গায়ের ছেঁড়া জুব্বা পরে মরে করে দিও দাফন। মা খাদিজা বলছে, আমার দাফন করে আমারে কবর দেওয়ার পরে সবাই আসবে ফিরে, কেউ থাকবে না সে গেথায়। তুমি থেকো বসে কবরের পাশে কিছুক্ষণ স্বামী আমায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। মা খাদিজা আল্লাহ রসুল তো জানের বাদশাকে বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যখন আমি মরে যাব তুমি ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না। তোমার গায়ে ওই ছেঁড়া জুব্বাটা পরে যখন আমি আধার কবরে যাব, ওই কবর বড় ভয়ানক, কবর বড় কঠিন জায়গা। আমি নবীর বিবি হয়েও, মা খাদিজা হয়েও ওই কবরে ফারিস্তাদের সওয়াল জবাবের উত্তর আমি দিতে পারবো কি জানি না। যখন আমি তোমার গায়ের ওই ছেঁড়া জুব্বাটা পরে আধার কবরে যাব, ফারিস্তারা গন্ধ শুকে বলে দেবে এটা কার গায়ের ছেঁড়া জুব্বা ছিল। হয়তো এই ওসিলা করে আমার হয়তো আধার কবরের সওয়াল জবাবের উত্তর নাও নিতে পারে। তো তারপরে কি ঘটছে শুনবেন। নবীর জুব্বা পরে কাফন করে যাব কবরে, যাতে ওই কবরে আযাব মরে ছুঁতে না পারে। মা খাদিজা বলছে, নবী তোমার গায়ের খুশবু ভরে থাকবে আমার শরীরে, আমি যে নবী প্রেমী দেখাবো আমি কলিজাটা চিরে। মা খাদিজা বলছে, ও প্রাণে প্রিয় স্বামী, বসে থেকো তুমি কবরের মাথায়, কেন? ওই ফারিস্তা সওয়ালের জবাব না পারলে দিতে দিয়ে দিও স্বামী আমায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়।
এই বলে মা খাদিজা যখন এই দুনিয়া থেকে পর্দা নিলেন, মরে গেলেন, আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ নিজের গায়ের ওই ছেঁড়া জুব্বাটা খুলে মা খাদিজার গায়ের কাফনের কাপড় করে দিয়ে সবাই মিলে যখন ওই আধার কবরে রেখে চলে আসছে একে একে, আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ ওই কবরের ধারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ পাক, আমার বিবি খাদিজার কবরের সওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও। যে বিশ্ব নবী না শাফায়াত করলে আমরা জান্নাতে যেতে পারবো কি জানি না, সেই বিশ্ব নবী ওই কবরের ধারে সিজদায় পড়ে মা খাদিজার জন্য ফরিয়াদ করছে যে আল্লাহ পাক, আমার বিবি খাদিজার কবরের সওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও। তো তারপরে কি ঘটছে শুনবেন। এই কথা বলে স্বামীর গলে বিবি ঢলে জাগায়, আরে প্রাণ পাখি তার গেল উড়ে নিল চিরবিদায়। বিবির কথা শুনে নবী জুব্বা খুলে কাফন করে দেয়, আরে কবর দিয়ে সবাই আসলো ফিরে, নবী একা বসে রয়। আর কি হয়, নবীর চোখের পানিতে চোখের পানিতে কাদা হয় কবরেতে, ও পানি খুশবু হয়ে যায় মা খাদিজার কবরে, আজও সেই খুশবু পাওয়া যায়। নাম ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। যখন সবাই ফিরে আসছে একে একে, ওই বিশ্বনবী দোজাহানের বাদশাহ যখন সিজদায় পড়ে কাঁদছে, তার চোখ মুবারক দিয়ে যে পানি টপ 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 পড়ে পড়ে ওই মা খাদিজার কবরের মাটিটা কাদা হয়ে গেল। হাজিরা হজ করতে যায়, মা খাদিজার কবর জিয়ারত করতে গেলে তারা ফিরে এসে বলে যে ওই আল্লাহ রসুলের চোখের পানিটা যে কাদা হয়ে গিয়েছিল কবরের উপরে পড়ে, সেই পানিটা আল্লাহ পাক খুশবু বানিয়ে দিয়েছে এই পৃথিবীর বুকে, সেই খুশবু আজও পাওয়া যায়। শেষ কথায় কবি লিখছে শুনুন। নবী কাঁদে অঝরে সিজদায় পড়ে বিবির কবর ধারে, বলে ও আল্লাহু আহাদ, ফারিস্তা সওয়ালের জবাব খাদিজার দাও সহজ করে। বিশ্বনবী সিজদায় পড়ে যখন কাঁদছে তখন আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন, হে আমার প্রিয় বন্ধু, তুমি অমন করে কেঁদো না, তোমার বিবি খাদিজার কবরের সওয়াল জবের উত্তর আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আর ওই পৃথিবীর জমিনে যেসব নারীরা ওই মা খাদিজার সমতুল ঈমান আমল হবে, তাদের কবরের সওয়াল জবের উত্তর আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দেব। তো শেষ কথায় বলছি শুনুন। তখন আওয়াজে এলো বন্ধু মাথা তোলো, আরে কেঁদো না মুহাম্মাদে, খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছি আমি স্বয়ং আল্লাহু আহাদ। বলে এমডি সামাদুল, বলে এমডি সামাদুল, মা খাদিজার সমতুল কারো যদি ঈমান আমল হয়, তারই কবরের জবাব আল্লাহু আহাদ নিজেই দিয়ে দেয়। নাম ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। তো শুনেন। ওরে মদিনার মাটি বড়ই খাঁটি, মদিনার মাটি বড়ই খাঁটি, তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি, তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি। ওরে মদিনার মাটি বড়ই খাঁটি, মদিনার মাটি বড়ই খাঁটি, তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি, তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি। তারপর অতি মূল্যবান কথা মদিনাকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বলছেন আবু বকর ওমর ফারুক ওসমান গনি, ঘুমিয়ে আছে শেরে খোদা হযরত আলী, ঘুমিয়ে আছে শেরে খোদা হযরত আলী। আবু বকর ওমর ফারুক ওসমান গনি, ঘুমিয়ে আছে শেরে খোদা হযরত আলী, ঘুমিয়ে
আছে শেরে খোদা হযরত আলী তোমার মাটি চুমিলে সিজদাই পড়ে মাটি চুমিলে সিজদাই পড়ে ইমান তরো তাজা হবে গুনাহ হয় মাফি ইমান তরো তাজা হবে গুনাহ হয় মাফি ওরে মদিনার মাটি বড়ই খাঁটি মদিনার মাটি বড়ই খাঁটি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি কত সুন্দর কথা শুন ওই মদিনায় মক্কা হতে নবীজি যখন যায় সালাম নিয়ে বলে মাটি কদম রাখো আমার গায় সালাম নিয়ে বলে মাটি কদম রাখো আমার গায় ওই মদিনায় মক্কা হতে নবীজি যখন যায় সালাম নিয়ে বলে মাটি কদম রাখো আমার গায় সালাম নিয়ে বলে মাটি কদম রাখো আমার গায় পাবে জান্নাতের শান গেলে মদিনায় জান্নাতের শান গেলে মদিনায় ওই মদিনায় গেলে তবে হবে যে হাজি ওই মদিনায় গেলে তবে হবে যে হাজি ওরে মদিনার মাটি বড়ই খাঁটি মদিনার মাটি বড়ই খাঁটি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি শেষ কথা কবি নাম বলছো মদিনাতে বিধবনী সকলে যেতে চায় সবারই আশা পূরণ করো তুমি দয়াময় সবারই আশা পূরণ করো তুমি দয়াময় মদিনাতে বিধবনী সকলে যেতে চায় সবারই আশা পূরণ করো তুমি দয়াময় সবারই আশা পূরণ করো তুমি দয়াময় কবি নুরুদ্দিন বলে তৌফিক করো সবারে নুরুদ্দিন বলে তৌফিক করো সবারে সকলে যেন ছুঁতে পারে মসজিদে নববী সকলে যেন ছুঁতে পারে মসজিদে নববী ওরে মদিনার মাটি বড়ই খাঁটি মদিনার মাটি বড়ই খাঁটি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি তোমার বুকে রয়ে গেছে কত যে স্মৃতি শুনলেন দেখো আমার ফার্মেসি কালাম পরিবেশন করে শোনাবো যেহেতু এই কালামটা আমার না তবু আমি চেষ্টা করব গাওয়ার তো মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরের হাসরে কি হবে আমার কবরের হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরের হাসরে কি হবে আমার কবরের হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারের হাসরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারের হাসরে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরের হাসরে কি হবে আমার কবরের হাসরে কি হবে আমার
নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে গোরে মার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে গোরে মার কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরের হাসরে কি হবে আমার কবরের হাসরে কি হবে আমার নবী 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 বেমিসাল কোরআনের বাণী বেমিসাল বেমিসাল কোরআনের বাণী বেমিসাল বেমিসাল কোরআনের বাণী বেমিসাল বেমিসাল কোরআনের বাণী তুমি সিনায় ভরে দিলে মধুরে আল কোরআন 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 দিন দুনিয়ার মালিক আল্লাহ গো তুমি সমহান দিন দুনিয়ার মালিক আল্লাহ গো তুমি সমহান সঠিক পথে চলার তরে সঠিক পথে চলার তরে দান করিলে আল কোরআন দিন দুনিয়ার মালিক আল্লাহ গো তুমি সমহান দিন দুনিয়ার মালিক আল্লাহ গো তুমি সমহান তুমি সিনায় ভরে দিলে মধুরে আল কোরআন 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 তারপর এই দুনিয়াতে কোরআন শরীফ পড়লে কি কি সব পাওয়া যায় সেই সম্পর্কে আমার কবি অতি মূল্যবান কথা কি লিখছে বলছেন দুনিয়াবাসী দিবানিশি বিশ্ব নিজামে পাগল পাড়া বিশ্ব নিজামে পাগল পাড়া হাকিকাতের পর্দা খুলে দেয় কোরআনে 30 পারা দেয় কোরআনে 30 পারা দুনিয়াবাসী দিবানিশি বিশ্ব নিজামে পাগল পাড়া বিশ্ব নিজামে পাগল পাড়া হাকিকাতের পর্দা খুলে দেয় কোরআনে 30 পারা দেয় কোরআনে 30 পারা কোরআন হবে নূরের বাতি কোরআন হবে নূরের বাতি শোনো মুমিন মুসলমান দিন দুনিয়ার মালিক আল্লাহ গো তুমি সমহান দিন দুনিয়ার মালিক আল্লাহ গো তুমি সমহান তুমি সিনায় ভরে দিলে মধুরে আল কোরআন 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 তারপর উঁচু বললে কি কি সব সেই সম্পর্কে কবি অতি মূল্যবান কথা কি লিখছে বলছেন ওযু করে মধুর সুরে পড়বো কোরআন হৃদয় ভরে পড়বো কোরআন হৃদয় ভরে জিন্দা হবে ঈমান ইয়াকিন জানি সবার অন্তরে জানি সবার অন্তরে ওযু করে মধুর সুরে পড়বো কোরআন হৃদয় ভরে পড়বো কোরআন হৃদয় ভরে জিন্দা হবে ঈমান ইয়াকিন জানি সবার অন্তরে জানি সবার অন্তরে পড়লে কোরআন থাকবে ঈমান পড়লে কোরআন থাকবে ঈমান পড়লে নবী দো জাহান দিন দুনিয়ার মালিক আল্লাহ গো তুমি সমহান দিন দুনিয়ার মালিক আল্লাহ গো তুমি সমহান তুমি সিনায় ভরে দিলে মধুরে আল কোরআন
সিনায় ভরে দিলে মধুরে আল কোরআন তুমি সিনায় ভরে দিলে মধুরে আল কোরআন তুমি সিনায় ভরে দিলে মধুরে আল কোরআন শেষ কথা কবির নাম শুনুন চাইলে বেঈমান খোদার কোরআন মুছে দিতে পারবে না মুছে দিতে পারবে না কোরআনের উপর করলে জুলুম আল্লাহ কভু ছাড়বে না আল্লাহ কভু ছাড়বে না চাইলে বেঈমান খোদার কোরআন মুছে দিতে পারবে না মুছে দিতে পারবে না কোরআনের উপর করলে জুলুম আল্লাহ কভু ছাড়বে না আল্লাহ কভু ছাড়বে না সমাধান দিন দুনিয়ার মালিক আল্লাহ গো তুমি সুমহান দিন দুনিয়ার মালিক আল্লাহ গো তুমি সুমহান তুমি সিনায় ভরে দিলে মধুরে আল কোরআন 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 শুনলে দেখো আপনাদের